ভিডিও ডকুমেন্টারি করে সরকারিভাবে সেটা সংরক্ষণ করছে না। জনাব তারেক রহমানের প্রতি আমাদের আবেদন, তিনি যেন জুলাই মাসে দেশের সকল শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মত বিনিময় করেন। প্রয়োজনে বিভাগ ভিত্তিক সভার আয়োজন করা যেতে পারে। জুলাই স্মৃতি জাদুঘর দলীয়করণ বিবেচনায় নয়, যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দিতে হবে। রাষ্ট্রের উদ্যোগে, আবারও বলছি, রাষ্ট্রের উদ্যোগে জুলাই স্মৃতি জাদুঘর, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে পূর্ণাঙ্গ প্রামাণ্যচিত্র নির্মাণ করতে হবে এবং বাংলাদেশ টেলিভিশন, বিটিভি সহ রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়মিত প্রচার করতে হবে। আমরা দেখেছি 1971 কেউ কিন্তু বিভিন্ন বাংলাদেশের বিটিভি বলেন বা বিভিন্ন গণমাধ্যম বলেন, সেখানে কিন্তু 71-এর চিত্রটা ফুটে তোলা হয়েছে। তাহলে 24-এ যে আমাদের সেই 2000-এর অধিক ভাই শহীদ হয়েছে, 30,000-এর অধিক ভাই আহত হয়েছে, তাদেরকে নিয়ে কেন সরকার ভিডিও ডকুমেন্টারি করে সরকারিভাবে সেটা সংরক্ষণ করছে না? সেটার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, তারা যেন এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়। পরিশেষে আমরা সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সকল দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রতি আহ্বান, জুলাইয়ের ইতিহাস কোনো রাজনৈতিক দলের নয়, এটি সমগ্র জাতির ইতিহাস। শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দিতে হবে, আহতদের অধিকার নিশ্চিত করতে হবে, ভবিষ্যতে প্রজন্মের কাছে সত্য ইতিহাস পৌঁছে দিতে হবে এবং আগামী 1 আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, এবার কিছু সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো আমরা।